নমস্কার দর্শক বন্ধুরা, সঞ্চিতা সোমলিয়ামে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। তাহলে চলুন দেখে নিই আজকে রেসিপিটা। আজ আমি হেলদি গিমা শাকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি গিমা শাক নিয়ে নিয়েছি, এবার আমি বেছে নেব। আমি পাতা এবং নরম ডাঁটি নিয়ে নেব, এভাবে আমি বেছে নেব। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা দারুণ লাগে। বাছা হয়ে গেছে। আমি 1 কাপ মতো গিমা শাক নিয়েছি, আর নিয়ে নিয়েছি 5-6 কোয়া রসুন, 1 চা চামচ গোটা জিরে, সামান্য আদা, একটা কাঁচা লঙ্কা আর অর্ধেকটা পেঁয়াজ। সব আমি একসাথে বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে। গরম কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। আমি একটা মাঝারি সাইজের আলুকে ভালো করে ছুলে লম্বা লম্বা করে টুকরো করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। মাঝারি আঁচে মিনিট খানেক নেড়ে ছেড়ে নিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। ভালো করে আলুটা আমি ভেজে নিলাম। এবার আমি এতে বেটে রাখা গিমা শাকটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা লো টু মিডিয়ামেই থাকবে। দিয়ে দিচ্ছি শাকের পরিমাণ মতো নুন। ভালো করে মিশিয়ে নিয়ে শাকটা আমি একটু শুকিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। এবার ফ্লেমটা একটু লো করে দেব, দিয়ে ভালো করে শুকিয়ে নেব। শুকিয়ে গেছে শাকটা পুরোটাই। এবার আমি আঁচটা বন্ধ করে দেব। আলুটা দেওয়ার কারণ হচ্ছে গিমা শাক খুব তেতো হয়। আলুটা দিলে তেতো ভাবটা অনেকটা কমে যায়, তাই সবাই তৃপ্তি করে খেতে পারে। আর একটা কথা, মোটামুটি রান্না করার 7-8 ঘন্টা পর থেকে এর টেস্ট অনেকটা বেড়ে যায়, তাই রান্না করার 7-8 ঘন্টা পরই পরিবেশন করবেন। নমস্কার।